গল্পে ভগবৎ প্রসঙ্গ, তত্ত্বালোচনায় শ্রী হরিশ্চন্দ্র সিংহ। ঈশ্বরলাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এক রাজা তার রাজপুরুষগণ সমবিবাহারে মৃগয়া করতে বেরিয়েছেন। একটা শিকারের পিছনে ছুটতে ছুটতে রাজা তার লোকজনদের ছেড়ে গভীর বনের মধ্যে ঢুকে পড়েছেন। অবশেষে খুব ক্লান্ত হয়ে তিনি সেই গভীর বনের মধ্যে মূর্ছিত হয়ে এক জায়গায় পড়ে গিয়েছেন। এক কাঠুরে ওই বন থেকে কাঠ কেটে সন্ধ্যের সময় ফেরার পথে রাজাকে অচৈতন্য অবস্থায় সেখানে দেখতে পেল। রাজা সুন্দর চেহারা ও গায়ের মূল্যবান পোশাক পরিচ্ছদ দেখে কাঠুরে ভাবল, ইনি নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি। বনের পথ কাঠুরের ভালোই জানা ছিল। কাছাকাছি কোনো জায়গা থেকে একটু জল এনে সে রাজার চোখে মুখে দিতেই রাজার জ্ঞান ফিরে এলো। রাজা তাকে বললেন যে কাছেই তার লোকজন আছে, এই বন থেকে বের হতে পারলেই তাদের সঙ্গে দেখা হবে। কাঠুরে রাজাকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। একটু যেতেই রাজপুরুষদের সঙ্গে দেখা হলো। তারাও রাজাকে খুঁজতে খুঁজতে এদিকে আসছিলেন। তখন রাজাকে পেয়ে তাদের খুব আনন্দ হলো। রাজা মন্ত্রীকে বললেন, দেখো মন্ত্রী, এই কাঠুরে আজ আমার জীবন বাঁচিয়েছে, একে কি পারিতোষিক দেওয়া যায় বলো তো? মন্ত্রী বললেন, দেখুন মহারাজ, আপনি বেশি খরচ করেন বলে আমরা আপনাকে অন্য সময় বারণ করি, কিন্তু এ কাঠুরে আপনার প্রাণ বাঁচিয়েছে, একে আপনার যা খুশি তাই দিন, আমরা কিছু বলবো না। রাজা বললেন, না, আমি তা বলছি না, এর উপযুক্ত কি দেওয়া যায় তাই জিজ্ঞাসা করছি। তা ওকে কাল রাজসভায় আসতে বলে দিই, পরে ভেবে দেখা যাবে কি দেওয়া যেতে পারে। এই বলে রাজা কাঠুরেকে পরদিন তার রাজসভায় যেতে বললেন। পরদিন কাঠুরে রাজসভায় এলে রাজা বললেন, দেখো মন্ত্রী, আমার লক্ষ্যবাগ নামে যে সেরা আম বাগানখানি আছে সেখানে কাঠুরিকে দেওয়া যাক। তার যা আয় হবে তাতে কাঠুরের 7 পুরুষ ধরে বসে খেলেও ফুরোবে না। সত্যি এই বাগানের ল্যাংড়া, বোম্বাই, আলফান্সো প্রভৃতি লক্ষটা ভালো আমের গাছ ছিল। তার আয়ে একটা সংসার খুব ভালোভাবেই চলে যায়। মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে রাজা কাঠুরেকে সেই আম বাগানটা দিলেন। তারপর কয়েক বছর কেটে গিয়েছে। হঠাৎ রাজার একদিন কাঠুরের কথা মনে হওয়াতে তিনি মন্ত্রীকে বললেন, আচ্ছা মন্ত্রী, সেই কাঠুরে যে গেল আর তো আমার সঙ্গে দেখা করলো না। এবার আমের এত দর গেল, কই একদিন আমও তো নিয়ে এলো না। সে কি আমার চেয়েও বড় লোক হয়ে গিয়েছে? তুমি একবার খোঁজ নিতে পারো। মন্ত্রী খোঁজ নিতে বেরিয়েছেন। রাজ্যের সব কিছু মন্ত্রীর নখদর্পণে, কিন্তু সেই আমবাগান আর খুঁজে বের করতে পারছেন না। দেখছেন চারিদিকে ধু ধু করছে, কেবল মাঠ আর দূরে একটা কালো পাহাড়। একজন পথচারীকে মন্ত্রী রাজা সে আমবাগানের কথা জিজ্ঞাসা করাতে সে বলল, রাজার যেমন খেয়াল, কাঠুরিকে দিয়েছেন আমবাগান। সে ভাবল দূরে বনে আর কে কাঠ কাটতে যায়, কাছেই আমবাগান রয়েছে, এন তার কাঠ কেটেছে আর কাঠ কয়লা বানিয়েছে। ওই দেখুন, কয়লার পাহাড় হয়ে গিয়েছে বলে সেই কালো পাহাড়টা দেখালো। মন্ত্রী তো কাঠুরের বুদ্ধি দেখে তাজ্জব। সত্যি আমবাগানের সার্থকতা আম ফলানোতে, কয়লা বানানোতে তো নয়। কয়লা তো যে কোনো গাছেই করা যায়। আমরাও ঠিক এই বোকামিই করছি। পশুও জন্মাচ্ছে, সংসার করছে, তারাও ছেলেপুলে হচ্ছে, তারপর মরে যাচ্ছে। আমরাও যদি শুধু তাই করি তবে তাদের সঙ্গে আমাদের তফাৎ কোথায়? মনুষ্য জন্মের সার্থকতা সংসার করাতে নয়, মনুষ্য জন্মের সার্থকতা ভগবান লাভে। কিন্তু তা না করে আমরা শ্রী ভগবানের এই মহৎ দান ব্যর্থ করে দিচ্ছি।